এবার ডিভাইস খুলে দিয়ে সাক্ষ্য প্রভু আপনার জীবনে যা করেছেন, কৃতজ্ঞতায়, ধন্যবাদের, প্রশংসায় আজকে সাক্ষ্যের ডালি রাখবেন প্রভুর সম্মুখে, তার সিংহাসনের সামনে। হ্যাঁ পাস্টার তিনি আছেন, আমি অনুরোধ করি অনিল দা আপনি আজকে লিড করেন এই সাক্ষ্যের বিষয়গুলি, এবং পাস্টার তিনি আছেন, তিনি কথা বলবেন মাঝে মাঝে। অনিল দা আপনার সময়। আমরা পিতা পরমেশ্বরের গৌরব করি, প্রশংসা করি। প্রভু তিনি আমাদেরকে ভালোবেসেছেন, সুরক্ষা দান করেছেন। আমরা তারই গৌরব করি, তারই কৃতজ্ঞতা প্রশংসা করি। এখন আমরা ধারাবাহিকভাবে প্রভুর আশীর্বাদ গুলো আমরা পেয়েছি। প্রভু আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করেছেন এবং তারই পরিচালনা এবং তারই ভালোবাসার মধ্য দিয়ে আমরা চলছি। আসলে আমরা ধারাবাহিকভাবে আমরা সাক্ষ্যগুলো প্রভুর গৌরবার্থে আমরা দেই। রাধারানী যিনি হাত তুলেছেন, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্যগুলো দেওয়ার জন্য। এরপরে কল্যাণী দিদি আপনি প্রস্তুত থাকবেন। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আমি একটি সাক্ষীতে যাচ্ছি যে আজ 1 সপ্তাহ হয়ে গেল একটি সাক্ষী দিয়েছিলাম ওই জুমের মধ্যে, যে আমার বাড়ির মধ্যে সেই ভোর 4টার সময় যখন আমার ঘুম ভাঙে, হঠাৎ চোখ খুলে দেখি, আমার ভীষণ মাথার যন্ত্রণা হয়েছিল, হঠাৎ চোখ খুলে দেখি যে সাপ আমার বাড়ির ভিতরে ঢুকেছে, যে হঠাৎ ঢুকে ঘরের মধ্যে ঢুকে গিয়ে আলমারির ভিতরে ঢুকে গেছে। তখন আমার প্রচুর ভয় করছে। আমি তখন কি করলাম, সঙ্গে সঙ্গে আমি আবার প্রার্থনা করলাম, চোখ বন্ধ করে প্রার্থনা করলাম, প্রভু যিশু তুমি আছো আমার কাছে সর্বদা। তো প্রভু তুমি এই যে শয়তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে, তুমি এই মুহূর্তে তাকে বার করে দাও, যাতে আমি চোখ খুলে দেখতে পাই, যাতে এই সাপ সাপ যেন আর না থাকে। তারপরে যখন চোখ খুলে দেখি আর সর্পকে দেখতে পাই না। তো এটাই আমার সাক্ষী, এবং সারা সপ্তাহ আমাদেরকে সুন্দরভাবে সুস্থ সবল রেখেছে, শরীরের সমস্ত সমস্যা থেকে রক্ষা করেছে, পরিবারকেও সুস্থ রেখেছে। আজকে হঠাৎ আমার সন্তানের হঠাৎ গ্যাস হয়ে গেছিল, তো প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, ওই সন্তানকেও সুস্থ রেখেছে। তো এইটুকুই আমার সাক্ষী। এইভাবে পৃথিবীতে প্রত্যেক জনকে যাতে প্রভু সুস্থ সবল রাখে, সবাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ যুক্ত করে। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন। আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভু তিনি আমাদেরকে সর্বদা সুরক্ষা করছেন, কেননা তার রক্ত, তার পবিত্র শরীর আমাদের জীবনে সর্বদা মঙ্গল মঙ্গল এবং আশীর্বাদে পূর্ণ করছেন। কল্যাণী দিদি আপনার সময় এখন। হ্যাঁ, ধন্যবাদ যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো সত্যি প্রভু আমাদের মহান। তো আমি যখন সবার জন্য যখন প্রার্থনা করেছিল জলে, যে সাপের জন্য, তো আমিও প্রার্থনা করেছিলাম। তো ওই জলটা আমাদের বাড়ির চারিদিকে দেই, আর দিয়ে পুকুরে মাছ মারা গেছিল বলতে দাদাভাই বলেছিল ওই জলটা তুমি দিয়ে আসবে প্রভুর নাম করে, তো দিয়ে বাড়ি আসছি। তো আমার যে আগের যে প্রবলেম গুলো ছিল, তো ওইগুলো আবার যেন ফিরে আসছে। তো এত কষ্ট হচ্ছিল, মানে 3 দিন ধরে আমি প্রার্থনা করছি, তো কিছুতেই যাচ্ছে না শয়তান। তো আমি তো দাদাভাইয়ের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম, তো তখন তো দাদাভাই প্রার্থনা করে দিচ্ছিল। তো আমি সত্যি সুন্দর হয়ে গেছি, তো খুবই সুন্দর। আর আমার মেয়ে তো হচ্ছে যে বইটা, ওর পরীক্ষা, বইটা আমরা 5 দিন ধরে খুঁজছি, সবাই মিলেই খুঁজছি। সত্যি ঈশ্বরের কি মানে মহিমা। আমি সেখানে আমিও খুঁজেছি, আমার মেয়েও খুঁজেছে, আর সব বইগুলো ঘেটেছে। আর দেখো সেই বইটা যে পেয়েছিলাম, নি দাদাভাই বলেছে যে কল্যাণীর মেয়ের বইটা এনে দাও এঞ্জেলটা, সত্যি এঞ্জেলটা এনে দিচ্ছে। সেই বইটা সবার উপরেই ফেলে আছে, কালকে যে পেয়েছি বইটা সবার উপরে। আমি যদি ভাবতাম যে আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তো সে কি মিরাক্কেল, মানে সত্যি মিরাক্কেল। প্রভু সবার সেই ওপরে আবার ফের বইটা, তাহলে কে আমাদেরকে সাহায্য করছে? সত্যি আমরা যদি প্রভুতে বিশ্বাস করি, প্রভুকে নিয়ে চলতে পারি, তো সেভাবে প্রভু আমাদের আশীর্বাদ করে চলেছেন, আমাদেরকে খুবই সুন্দর রেখেছে। সবাই পরিবারের সবাই সুস্থ সুন্দর, আর আমিও সুন্দর আছি, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। স্বর্গদূতরা বইটা যদি উপরে না রাখে, তুমি নিশ্চয়ই এর আগে কতবার খুঁজেছো, কিন্তু দেখো বইটা একেবারে তোমার চোখের সামনে রেখে গেছে। আমেন। হ্যাঁ, ধন্য যিশু, একবারও পাইনি, গোটাটা স্বর্গদূতরা তারা বইটা খুঁজে পায় না, কিন্তু বইটা একেবারে উপরে রেখে গেল।
বিশ্বাস হয় কারো? আমেন আমেন বিশ্বাস আমি হয় আর না আমার মেয়ে বিশ্বাস হয় না? একবারে মিরাক্কেল সত্যি, আমেন। মেয়ে বই পেয়ে বিশ্বাস কি হয়তো। খুশি, আমেন। কি আনন্দ। বলি মা দেখো আমার প্রভু যিশু আমাকে দিয়ে গেছে বইটা। হ্যাঁ, স্বর্গদূতরা এরকমই কাজ করে। ধন্য যিশু। আমিন আমিন। ববি মান্না দিদি, আপনার সময় এখন। হালেলুয়া। ধন্য যিশু, প্রভুর প্রশংসা করি, প্রভুর গৌরব করি। আমার বাড়িতেও সাপ ঢুকেছিল, সেই সাক্ষী আমি আজ দেবো। তো সেদিন আমি আঙ্কেলের মানে শুনছিলাম, আঙ্কেল আমাদের আমাদের সুন্দরভাবে শিক্ষা দেন, খুব সুন্দর মানে শিক্ষা, যেটা আমরা কোথাও পাই না, আমি এতদিন কোথাও পাইনি। তো সেদিন আমি বাইরে বেরিয়েছিলাম, তো হঠাৎ করে দেখছি আমার বাড়িতে ওরকম শয়তান সর্পরূপে ঢুকে বসে আছে। তো সেই সময় আমার হচ্ছে মানে একজন দিদিভাই, আমি এরকম সাক্ষী শুনছিলাম, আর হচ্ছে গিয়ে দিদিভাই হচ্ছে সাপের নিয়েই বলছিলেন। তো আমি সেই সময় ভাবছি যে ওই মুহূর্তে আমি কি মানে আঙ্কেলকে এটা বলবো, আমি ভাবলাম যে না, কেউ একজন বলছে, তো ওনার মাঝখানে আমি কথা বলবো না। আমার মনে হলো যে আমি ওখানে হাত তুলি, কারণ আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নেই। তো আঙ্কেল উনি আমাদের বললেন যে তোমার জন্য। আঙ্কেল আমরা সবাই জল নিলাম, আঙ্কেল প্রার্থনা করলেন, এবং আমি ওই জলটা ওই মুহূর্তে মানে কয়েকবার যিশুর নাম করে আমি হচ্ছে গিয়ে ছিটে দিলাম, যে আমার প্রভু যিশু নামে আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। কারণ আমাদের প্রভু আমাদের বাক্যে বলেন, যিশু 41:10, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি, আর ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখবো। ইয়েস, আমেন। তো আমার ওই সময় মনে হয়েছিল যে আমি তো ভয় করব না, আমি তো ঈশ্বরের সন্তান। আর আঙ্কেল তো আমাদের বারবার শিক্ষা দিয়েছে, তোমরা তো একা নও, পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের সঙ্গে আছেন। তো আমার বাড়িতে আমার হাজবেন্ড ছিলেন না, উনি বাইরে ছিলেন। তো আমি আঙ্কেলকে তারপরেই বললাম, আঙ্কেল প্রার্থনা করলেন। তো মানে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করি, যে সর্বসঙ্গে মানে কয়েক 10 মিনিট বা কয়েক মিনিটের মধ্যে আমার হয়তো মিনিট কাউন্ট করে বেরিয়ে গেলেন। তারপরে আমি আবার আঙ্কেলকে বলছেন যে আমার বাড়ি থেকে মানে বেরিয়ে গেছে, শয়তান বেরিয়ে গেছে। ধন্য যিশু, হালেলুয়া। আমার প্রভুর প্রশংসা করি, গৌরব করি। আর আমার মানে স্বয়ং ঈশ্বর আমার পিতা মানে প্রভুর কাছে আঙ্কেলের জন্য আমরা দীর্ঘ আয়ু। শোনা যাচ্ছে না ববি, শোনা যায় না। আমরা প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু এভাবে আমাদেরকে তার ভালোবাসা, সুরক্ষা, আরোগ্যতা আমাদের জীবনে দান করছেন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি আমার জীবনের জন্য। এখন মেরি ঘোড়ায় যিনি আইডিতে আছেন, আপনাকে অনুরোধ করছি প্রভুর আশীর্বাদ হ্যাঁ, তুলে ধরার জন্য। হ্যাঁ, সবাইকে জয় যিশু। আমি মেরির মা বলছি। আমার কয়েকদিন আগে আমার দাঁতের ব্যথা করছিল, আর জিভে আমার ছাল উঠে গেছিল। আমি 4-5 দিন পরে আমি ওষুধ খেয়েছি, লাগিয়েছি, আমার কিছুতে কি ভালো হচ্ছে না। সেই জিভ আমার ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না, আমি খেতে পাচ্ছি না। তা আমি সদ্য দাদার কাছে আমি প্রার্থনা নিয়েছি, আমি এখন খুব সুস্থ আছি। তাই যিশু, ধন্যবাদ সবাইকে। যিশু, ও যিশু তোমার ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। আপনারা যারা এখনো হাত তোলেনি, আপনাদেরকে অনুরোধ করছি। আমি ধন্যবাদ দিই প্রভুকে। গতদিন শ্রদ্ধেয় আঙ্কেল প্রার্থনা করেছেন আমার শ্রদ্ধা ভাজন শাশুড়ি মার জন্য। তিনি উঠতে পারছিলেন না। প্রভু কি মহিমা! আঙ্কেল প্রার্থনা করার পরে পরে তিনি উঠছেন, দাঁড়িয়েছেন এবং খেতে পাচ্ছেন, এবং আজকে সম্পূর্ণরূপে সুস্থ। এই জন্য প্রভু ধন্যবাদ করি, কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তার অপার করুণা এবং দয়ার জন্য। হালেলুয়া, আমেন। এ সময় কেউ যদি আপনারা বলতে চান, সাক্ষ্য দিতে চান, হ্যাঁ, যিনি তুলেছেন অঞ্জলি মাঝি, যিনি আপনি আছেন, হ্যাঁ, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ স্যার, আমি সাক্ষী দিতে যাচ্ছি। আমি তো ধন্য যিশু, হালেলুয়া। আমি কালকে হচ্ছে আঙ্কেলের কাছে প্রার্থনা চাইছিলাম যে আমার ভীষণ ছাতি ব্যথা,
কাশি জ্বর হয়েছে। তো প্রভুর কাছে বাবা মানে আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল প্রার্থনা করছিলাম, তো আজকে আমি ভালো আছি, সুস্থ আছি। এটাই আমার সাক্ষ্য। যিশু নামে এই সাক্ষ্য দিলাম। যিশু, হালেলুয়া। যিশু নামে চাইছি। আমিন, আমিন। আমিন আমিন আমিন। প্রভু জয় ধন্যবাদ শ্রী করি। চক্রবর্তী বলছি। হ্যাঁ, আমার সাক্ষ্য আগেই আমি বলেছিলাম, আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্ট গিয়েছিলাম। ব্রাদার রেভারেন্ড আচার্য আমার জন্য প্রেয়ার করেছিলাম আজ 2 উইক আগে। আমি চেক আপে গেছিলাম হায়দ্রাবাদে এই কদিন আগে মাত্র। তো ওনার সমস্ত কিছু পুনরায় চেক আপ করার পর আমাকে সার্টিফাই করলেন সার্জেন এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আপনার কোনো অসুস্থতা শরীরের মধ্যে নাই, কোনো রোগ নাই। তা পিতা পুত্র পবিত্রাত্মার নামে ধন্যবাদ করি এবং ধন্যবাদ দিই ব্রাদার রেভারেন্ড আচার্যকে, তিনি আমার জন্য বিশেষ প্রার্থনা রেখেছিলেন। আমি এখন সম্পূর্ণ রোগ মুক্ত, তাই প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি। জয় যিশু ইমানুয়েল সবাইকে। এখন যখন রোগ মুক্ত হয়েছে, এখন হ্যাঁ, ঈশ্বরের পক্ষে কাজ করেন আর মানে বলেন, প্রভু আমি মরিব না, আমি বাঁচিব, ঈশ্বরের Yes, কর্ম yes, সকল উল্লেখ করিব। yes, yes. ঢুকতেই পারছি করেন না, নেটের সমস্যা। তা শোনা করেন। যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমি বলছি যে করেন, এইভাবে মন নেন, প্রার্থনা করেন যে প্রভু ইন্ডিয়ায় তুমি আমাকে অন্যরকম ভাবে ব্যবহার করো এই পিওজির পক্ষে। আচ্ছা, তারপরে আমেন আমেন। ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার থেকে আরো বাইরে আসার মানে ড্রিমটা বিগ না রাখতে পারলে, আপনার যদি কল্পনা যদি ছোট হয় তাহলে কোনো কাজ হবে কিছুই শোনা যায় না। ড্রিমটা বড় রাখতে হবে, স্বপ্নটা আপনার বড় রাখতে হবে। কি Yes, আমার কথা yes. শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু জোর হচ্ছে, প্রথমে জোর ছিল, এখন কমে গেছে। না না, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা, আমরা সবাই নেটের সমস্যা, না নেটের সমস্যা হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এখনো আস্তে? হ্যাঁ আস্তে হচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু কোন নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। না, নেটের সমস্যা কেন হবে? কেন হবে নেটের সমস্যা? নেটের সমস্যা টমেটো ক্রপ ফেলিয়ার, টমেটো ক্রপ ফেলিয়ার এইটা বললে তো আর হবে না। যিশু নামে নেটের সমস্যা অল চলে গেল। Yes, We are on in the God Father, Satan, take off your hands. কি এখন শোনা যাচ্ছে পরিষ্কার নাকি? হ্যাঁ, শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায়। So we are in God's business. আমরা অন্য কারো বিজনেস এখানে আসি নাই। It is Father's business. My Father is the greatest. He is the creator of the universe. আমেন আমেন। এই নেট ভাই কি শোনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি। এই যে টমেটো ক্রপ ফেলিয়ার কি বললাম, কেনেথ হেগিন সাহেব আপনার এক চার্চে গেছে এবং চার্চে সেখানে তারকে মাসে তার একটা চার্জ করলে তার কিছু টাকা ওনারা দেন। এখন সেখানে বলছেন যে ভাই, কেনেথ হেগিন গেছে বলে, ভাই যে তোমার যে টাকার দরকার এই টাকা তো আমরা দিতে পারবো না, কারণ তাদের ওখানে টমেটো ফেল করেছে, টমেটো লাগিয়েছিল, টমেটো সব পুড়ে গেছে, কারণ তাদের বড় ব্যবসা হচ্ছে টমেটো। এবং তাছাড়া চার্চে লোকজন মাত্র 70, 75 বা 80 জন, সমস্ত বাচ্চা টাচ্চা নিয়ে। তা এখন বলছে যে দিতে পারবে। তো উনি কোনো প্রথমে কথা বলেন না, কিন্তু ওই পাস্টর বারবারই বলছে যে তোমাকে আমরা দিতে পারবো না, কারণ তাদের টমেটো ক্রপ ফেল হয়েছে, টমেটো ক্রপ ফেল হয়েছে। তখন তিনি বললেন যে তুমি এই মুখটা বন্ধ করো। তারপরে যেহেতু উনি মুখ বন্ধ করছেন না, তখন কেনেথ হেগিন সাহেব ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে যিশু নামে ওনার মুখ বন্ধ, বলছে তোমার অন্তত এই মুখটা বন্ধ করো, এবং তুমি যে অফারিং এর সময় যে প্লেটটা ছাড়বে সেটা আমাকে দাও, আমি বিশ্বাসে ছেড়ে দিলাম। কিন্তু এই টমেটো ক্রপ ফেলিয়ার, লোকের হাতে টাকা নাই, টাকা নাই, কে কোথায় দেবে, কি করবে, জগতের দৃষ্টিতে তারা দেখছে। কিন্তু কেনেথ হেগিন সাহেবের যে টাকা দরকার তার থেকে উনি আরো বেশি টাকা পেয়ে গেলেন। সুতরাং আপনারা যত বলতে থাকেন নেটের সমস্যা, নেটের সমস্যা, আপনার মুখের কথা
প্রবলেম ক্রিয়েট করে। প্লিজ স্টপ ইট, দিস ইজ Yes, yes, ফাদার্স yes, yes, বিজনেস। yes. আমরা এখানে ফাদার্স বিজনেসে আসছি, আপনি নেটের সমস্যা, অমুক সমস্যা কেন? যিশু যদি ঝড় থামাইতে পারেন, আপনি নেট ঠিক করতে যদি না পারেন, তাইলে আপনার খ্রিস্টীয় জীবনটা আর একটু দেখেন। Why we are speaking all the time নেটের সমস্যা, নেটের সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা, এই সমস্যা। ক্যান ইউ নট ডু দ্যাট? আমি তো ঢাকায় থাকতে, আমি যখন ঢাকায় গেছি ইলেকট্রিসিটি যায়নি, নেট যায়নি। আমার মনে হয় একদিন বা প্রথম একদিন বা 2 দিন বোধহয় হয় নাই, কিন্তু যিশু নামে বলে রেখেছি এটা হবে হবে হবে, গেলেও চলে আসছে। কেন হবে? উই আর ইন ফাদার বিজনেস। আপনারা এই যে কালকে শেখালাম যে আমার পিতা সর্বাপেক্ষা মহান, কই প্রমাণ কি দিলেন? সব পাস্টররা বলতেছে নেটের সমস্যা, তাইলে তাদের কাছে পিতা সর্বাপেক্ষা মহান না? যারা যারা বললেন কি, রাইট? Yes, right. পিতা সর্বাপেক্ষা যদি মহান হন, তাইলে পিতা যদি আমার আমার কথা হচ্ছে কি জানেন, যে প্রভু যদি প্রার্থনার উত্তর না দেয়, আমার সময় নাই। আপনি প্রার্থনা করতে পারেন, কিন্তু আমি করব না। দ্যাটস ট্রু। এবং বাক্যের রেভেলেশন, খালি প্রার্থনার উত্তর না, বাক্যের রেভেলেশন যদি না দেন, কারণ আমাকে যদি বাঁচতে হয়, আপনাকে যদি বাঁচতে হয় এই ঈশ্বরীয় লাইনে, আপনাকে বাক্যের সঙ্গে থাকতে হবে। Amen, amen. ও যদি আপনি না করেন, কারণ আপনার কাছে যদি এই যে প্রথম করিন্থীয় 13 অধ্যায়, আজকেই আর একটা জিনিস শুনছিলাম কেনেথ হেগিন সাহেবের, 2 জন পালক, নাম করা পালক, প্রার্থনা করছে, আসছে, খালি সুস্থতা কথা বলছে, যে বলছেন আপনার এই রোগ প্রভু আপনাকে সুস্থ করে দিচ্ছে। ওয়ার্ড অফ নলেজ, সমস্ত পবিত্রতার দানগুলো চলছে। প্রথম করিন্থীয় 13 অধ্যায়, যে এটা বলছি আমি কি, যে যদি আমি দূতগণের ভাষা বলি, প্রেম না থাকে, কিন্তু কি হচ্ছে? তিনি কি করলেন? তিনি এই সমস্ত করে বেড়াচ্ছেন, কিন্তু প্রভু কেনেথ হেগিন সাহেবকে বললেন, ওই মিনিস্টারকে বলো, ওই পাস্টরকে বলো, যেন সে বাক্যের মধ্যে থাকে। তিনি দেখছেন মানুষ তাকে ভিড় করছে। তিনি তখনকার দিনে রেডিও 12টার সময় শুরু হতো, 5000 লোক সেই আমলে তিনি নিয়ে আসছেন। অদ্ভুত আশীর্বাদ। তো কেনেথ হেগিন বললেন যে আপনি যদি এটা করেন, আপনি থাকবেন না, কিন্তু আমি থাকবো, কারণ আমি আমাকে বাক্যের মধ্যে তৈরি করছি। এবং 1 বছর পরে তিনি আর থাকলেন না, কেনেথ হেগিন ছিলেন। সুতরাং হিলিং মিরাকেল ইজ এ অ্যাডভার্টাইজমেন্ট। এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয় না। আমাদের জীবনের বড় বিষয় বাক্য, যিশুর সঙ্গে থাকা। আমি প্রায় বলি যে আপনি কত অধ্যায় করে বাইবেল পড়েন বলেন তো? কেউ কেউ এটা শেখার জন্য, এটা কোনো কাউকে খাটো করার জন্য না। সে বরুণ বাবু, যারা পাস্টর আছেন, তারা কত অধ্যায় করে ডেইলি বাইবেল পড়েন? আগে পাস্টর শুনুন। পাস্টর যারা করেন, ইনক্লুডিং হাফিজ, রক্সি, তারা যদিও পাস্টর না, এভাঞ্জেলিস্ট, পাস্টর, এভাঞ্জেলিস্ট, বরুণ বাবু, জন বাবু বলেন, কোনো লজ্জা নাই, ভুল হতেই পারে আমাদের, প্রভু ক্ষমা করেন। কত অধ্যায় করে ডেইলি বাইবেল পড়েন? জয় যিশু ইম্মানুয়েল, আমি চোখে প্রায় 95% দেখতে পাই না। কে বলছেন? বরুণ বাবু? হ্যাঁ, ইয়েস, আপনি তাহলে ক্লিয়ার করেছিলেন। হ্যাঁ, শোনেন, এখনই আমি আপনাকে একটু থামাই। আপনি 95% দেখতে পান না, আপনি আমাকে এটা বলেননি। গতকালকে আমি একটা চার্চে ছিলাম, একজন বিদেশি লোক এসে করছে, আমার পাশে এক ভদ্রলোক এসছেন, রোনাল্ড নাম, উনি উগান্ডা থেকে এসছেন, এবং উনি আমারে বললেন, তুমি চশমা ব্যবহার করো না? আমি বললাম না, ব্যবহার করতাম 30 বছর, এখন করো না? আমি বললাম না।
কারণ প্রভু সুস্থ করতে, তো কথা টথা এই হচ্ছে। তখন তিনি বললেন, আপনি আমার জন্য একটু প্রার্থনা করেন, এখন মিটিং চলছে। আমি বললাম, ভাইয়া কোন সময় আমি প্রার্থনা করব, কারণ মিটিং চলছে। যাই হোক, একটু ব্রেক পাওয়া গেল। ব্রেকের মধ্যে আমি প্রার্থনা করলাম। ভদ্রলোক বলছেন, এ কি, চশমা ছাড়া সব দেখতে পাচ্ছি। আমেন আমেন। বলছেন 95% আপনি দেখতে পাবেন না, আর আপনি ওখানে বসে থাকবেন। এইটা আপনি প্রভুরে বলবেন, প্রভু, বরুণ বাবু 95% দেখতে পায় না, এই জন্য বরুণ বাবু বাইবেল পড়তে পারে না। তাহলে প্রভু তখন আপনাকে কি বলবেন? আমি কি আরোগ্যকারী ঈশ্বর নই? আই অ্যাম দ্য লর্ড দ্যাট হিলেথ ইউ। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। আপনি বিশ্বাস করেন, আমি কালকে সেই উগান্ডার ভদ্রলোককে 10 সেকেন্ডের ঠিক জাস্ট হ্যাঁ, যে জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, এইটুকুই স্বীকার করিয়েছিলাম। আমার পাশে বসেছিলেন, তো হয় নাই? যে ঈশ্বর আপনাকে সমস্ত হার্ট অমুক তমুক আপনার বৌমা রক্ষা করেছেন, আমেন। হ্যাঁ, ইয়েস। ঈশ্বর কি আপনার চোখ খুলে দিতে পারেন না? পারেন, 100 বার পারেন, বিশ্বাস করেন। 100 বার, 100 বার বিশ্বাস করি। তাহলে আপনি চোখ বন্ধ করেন, আমি আপনার জন্য প্রার্থনা করব, এবং এখনই আপনি চোখে দেখবেন। এবং এইটা কোনো কারণ হতে পারে না যে আমি বাইবেল পড়তে পারি। শুনুন, না, এর আগে আরো আপনি প্রেয়ার করেছিলেন আমার জন্য। আরো আমার একটু কথা বলি। হ্যাঁ, বলুন। আমি ভদ্রমহিলাকে বোধহয় ডাইরেক্টলি দেখি নাই, দেবগ্রামে হৃদয় বাবুর ওখানে একজন না দুজন ভদ্রমহিলা, তারা কোনো পড়াশোনা জানে না, প্রার্থনা করলো, প্রভু আমি আর কোনো কিছু চাই না, আমি তোমার বাক্য পড়তে চাই। আপনি বিশ্বাস করবেন, সেই ভদ্রমহিলা শুধুমাত্র বাইবেল পড়তে পারে, তারে যদি আপনি একটা খবরের কাগজ বা কোনো একটা লেখা এনে দেন, পড়তে পারে না। শুধুমাত্র সারা জীবন বাইবেল পড়েছে। আপনি বিশ্বাস করেন যে এগুলো কিভাবে ঈশ্বর কাজ করেন? আমেন। এত কম বিশ্বাস যদি থাকে, তাহলে কি করে স্বর্গে যাবেন? কি করে বিশ্বাস করবেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে? আপনি যদি যে মিস করেন, যদি একবার ভুল করেন, ঠিক আছে ভুল করলাম, এখন আপনি যদি ঈশ্বরে বিশ্বাস না করেন, আপনি তো ক্ষমা চাইলে বলবেন যে না, আমার পাপ ক্ষমা হয়নি। তখন কিভাবে চলবে? আপনি আগে বলেন, প্রভু যিশু আমার জীবনের প্রভু। আমরা সকলে বলি, প্রভু যিশু আমার জীবনের প্রভু যিশু আমার জীবনের একমাত্র প্রভু। প্রভু যিশুই আমার জীবনের একমাত্র প্রভু। প্রভু যিশুই আমার জীবনের একমাত্র প্রভু। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের একমাত্র প্রভু। আমেন আমেন। অন্য যে কোনো রোগ পীড়া ব্যাধি পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। বলেন, অন্য যে কোনো রোগ পীড়া ব্যাধি পাপ অন্য মন্দতা কোন আমার রোগ জীবনের প্রভু না। পীড়া ব্যাধি পাপ মন্দতা আমার জীবনের প্রভু নয়। প্রভু না। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আপনি এখন চোখ বন্ধ করবেন, আপনি এখন চোখ বন্ধ করবেন। হালেলুইয়া। এবং আপনি নিজে, আমি আমেন বলার সঙ্গে আপনি চোখ খুলবেন না, আপনি চোখ বন্ধ করে নিজে নিজে কল্পনা করবেন যে আমি চোখ খুললেই দেখতে পাবো যিশু নামে। চোখ খুললেই দেখতে পাবো। যখন আপনি মনে করবেন যে আপনি একেবারে কনফার্ম যে চোখ খুললেই দেখতে পাবেন, তখন মাত্র শুধু চোখ খুলবেন। ঠিক আছে? যাই হোক, বাক্যের সঙ্গে থাকেন। আমি হয়তো আপনাদেরকে লজ্জা দিতে চাই না, কিন্তু বাক্যের মধ্যে থাকেন। সময় একটু পেলেই একটু বাক্যের মধ্যে থাকেন, বাক্যের মধ্যে থাকেন। কারণ এই যে দেখেন, হিতোপদেশ 4 অধ্যায় এখানে লেখা রয়েছে, 5 পদে বলছে, 4 পদে বলছে, পিতা আমাকে শিক্ষা দিতেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখো। পিতা দিতেন, আমার পিতা সর্বাপেক্ষা মহান, তিনি আমাকে উপদেশ দিতেন যে আমার কথা ধরে রাখো, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাবে।
প্রজ্ঞা উপার্জন করো। প্রজ্ঞা মানে বাক্য, বাক্য মানে যিশু। সুবিবেচনার উপার্জন করো, ভুলিও না আমার মুখের কথা হইতে বিমুখ হইয়া পড়িও না। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে। তাহাকে প্রেম করো, সে তোমাকে সংরক্ষণ করিবে। হিতোপদেশ 4 অধ্যায়। আপনি যদি আপনার সমস্ত ভাবনার ভার প্রভুর হাতে দিয়ে তারপরে যদি আবার নেন, তাহলে ওই ঘরের মতন আপনি 10টা ঘর আছে, 9টা ঘর প্রভুকে দিলেন, একটা ঘর নিজের হাতে রাখলেন। এই কারণে প্রার্থনার উত্তর হয় না। ইংরেজি বাইবেলে বলে যে আই অ্যাম ইউর ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মথি 11 অধ্যায় 28-29 পদ। সেখানে বলছে আই অ্যাম ইউর ওয়েসিস। ওয়েসিস মানে কি, যে মরুভূমিতে কোনো জায়গায় জল নাই, হঠাৎ করে জল পাওয়া যায়। মথি 11 অধ্যায় 28-29 পদ। I am your oasis. Simply join your life with me. তোমার জীবনটা আমার সঙ্গে যোগ করে দাও, আর কিছু করা লাগবে না, তাইলেই তুমি জল পাবা। আসুন আমি প্রার্থনা করছি, আপনারা আমার সঙ্গে সবাই একসঙ্গে একমত হন। আমরা সকলে ওই দিকে হাত দেই, বরুণ বাবুর দিকে। যিশু নাম। ফাদার, ইন দ্য নেম অফ জিসাস, আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে আসছি। আমরা জানি 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 তুমি আমাদের মহান ঈশ্বর, তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু ঈশ্বর, এবং তুমি আমাদের বাবা। তুমি you are the creator of this universe. My father is the creator of the universe. আমি যার সেবা, সেই মহান প্রভু যীশু খ্রিস্ট নামে ফাউল স্পিরিটস, আনক্লিন স্পিরিট, তোদেরকে আজ্ঞা দিচ্ছি, বরুণ বাবুর চোখ থেকে বেরিয়ে যা। স্বর্গদূতরা ইমিডিয়েটলি বরুণ বাবুর চোখে নতুন চোখ লাগিয়ে দাও যিশু নামে, এবং প্রভু যিশু নামের গৌরবান্বিত হোক, মহিমান্বিত হোক পিতা ঈশ্বরের নাম, পুত্র ঈশ্বরের নাম, পবিত্র আত্মা ঈশ্বরের নাম সমাদৃত হোক, গৌরবান্বিত হোক, এবং সকলে বলুক আমাদের প্রভু মহান, আমাদের প্রভু, আমাদের প্রভু মহান, আমাদের প্রভু মহান, আমাদের প্রভু মহান। ধন্য যিশু। চামচিকা যিশু নামে বেরিয়ে, আমি যিশুর রক্ত, পবিত্র যিশুর রক্ত বরুণ বাবুর উপরে সেচন করছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আপনি চোখ বন্ধ রাখেন, তখন আপনি লিখে বাইবেল পড়ুন। থ্যাংক ইউ লর্ড, এখন থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ অনিল, আর কার কি আছে? প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। অনিমা দিদি, যিনি আপনি হাত তুলেছেন, আপনাকে অনুরোধ করছি প্রভুর আশীর্বাদ আপনি যা পেয়েছেন এই সাক্ষের মধ্য দিয়ে, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, ধন্য যিশু। তো প্রভুর কাছে আমার সাক্ষী যে আমার গত বুধবার আমার হাঁটুতে এমন মানে খেচকা লেগে গিয়েছিল, আমি ভাঁজ করতেও পারছি না, আর মিলতেও আমার যেন কত কষ্ট হচ্ছে। সকাল থেকে লেগে গিয়েছিল। তো আঙ্কেল ওই দিনে সন্ধ্যাতেই তিনি প্রার্থনা দিয়েছিলেন যে যাদের যাদের হাঁটুতে ব্যথা, তো আমি প্রার্থনা আমেন করেছিলাম। তো তারপর থেকে আমার হাঁটু সম্পূর্ণরূপে সুস্থ, কারণ এর আগে ওরকম হাঁটুতে ওরকম প্রায় লেগে যেত, আমাকে ওষুধ খেতে হতো। তো এখন আর সেই হাঁটুর জন্য ওষুধ খেতে হয় না। আর সেদিনের পর থেকে আমার হাঁটু খুব সুন্দর আছে প্রভুর দয়াতে, আর প্রভুকে ধন্যবাদ করি। আর একটা সাক্ষ্য যে আমার বাড়িতে একটি মেশিনের প্রয়োজন ছিল। তো সেদিনেও আঙ্কেল ওরকম তার আগে একদিন ওরকম প্রার্থনা করেছিল যে যাদের বাড়িতে অর্থের প্রয়োজন যার যার, তো প্রভু তিনি প্রার্থনা করে দিয়েছিলেন, তো তার জন্য অর্থ প্রভু জগিয়েছেন, তার জন্য ধন্যবাদ করি। আর আমার বড় মেয়ে সে বছর মাধ্যমিক দেবে, সে কিছুতেই মানে পড়তেও বসতো নি, আর প্রায় স্কুল বন্ধ করতো, টিউশনি বন্ধ করতো, আর সর্বদাই ফোন দেখতো। তো একদিন ওকে আমি খুব বকেছিলাম, তো ও খুব মানে কষ্ট পেয়েছিল, ওকে বকছিলাম বলি। তো আমি তখন হঠাৎ আমার ধ্যানে আইলো যে আঙ্কেল একটা সাক্ষ্য দিয়েছিলেন ওনার ছোট ছেলেকে নিয়ে। তো আমার মনে সেটা যখন হলো, আমি তখন আর ওকে বকিনি, প্রভুর কাছে আমি প্রার্থনা চাইলাম। তো আমার মেয়ে তখন বলছে, মা তুমি আমাকে বকছো না কেন?
আমি বলি না করছি, আমি তোমাকে বকবো নি, তুমি নিজে থেকে, তুমি মাধ্যমিক দিবে মানে তোমার একটা আহ নিজে থেকে একটা তোমার আইডিয়া তোমাকে করতে হবে যে আমাকে কতটা পড়াশোনা করতে হবে। তো আমি আর তোমাকে বকবো না, প্রভু তোমার সহবর্তী থাকবেন বা আছেন। আর আঙ্কেল সর্বদাই যে প্রার্থনা করেন ওগুলা আশীর্বাদের প্রার্থনা, তো ওই প্রার্থনার মধ্য দিয়ে তুমি আশীর্বাদ পাবে, কারণ ঈশ্বর তোমার সহবর্তী আছেন। তো তারপর থেকে আমি আর বকিনি। আর ও দেখছি স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতেছে, বাড়িতে যে টিচার আসছেন ওনার কাছেও পড়তে বসছে, আর টিউশনি বা স্কুল সেরকম বন্ধ করছে না, ওকে পড়ার কথা ওর বলতে হয় না। প্রভুকে ধন্যবাদ হোক। আর এই যে আঙ্কেলের বাক্য, আঙ্কেল যে প্রভুর বাক্য দেন আমাদেরকে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি অসংখ্য অসংখ্য। কারণ এই যেই বাক্যগুলোই আজ আমরা আগে থেকে পড়ছি, কিন্তু তার মধ্য থেকে যে এত গুরুত্বপূর্ণ বাক্য আছে সেটা আমরা জানতাম নি। এই এখন এই যে জুমে বসে মানে বাক্যর প্রতি যে একটা লালসা বেড়ে যাচ্ছে, যে মধুরতা যে বাক্যের মধ্যে রয়েছে সেটা আগে আমরা বুঝতাম না, তো এখন প্রভু সেটা আমাদেরকে বুঝাচ্ছেন। তো তার জন্য আঙ্কেলকে ঈশ্বর আরো আরো আশীর্বাদ করুক, ওনার মধ্য দিয়ে আমরা আরো আশীর্বাদ পাচ্ছি। তো যেমন আমরা সব দিক থেকে, আমাদের শরীরের দিক থেকে কেন, পরিবার পাচ্ছি। তো প্রভুকে ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে সাক্ষ্য দিলাম, আমেন। আমেন। আমেন আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। এখন যদি কারো থাকে আপনারা যেতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, আর একজন আমার পাশে আছে, উনি সাক্ষ্য দিবেন, হবে? হ্যাঁ নামটা বলেন। হ্যাঁ, আমার নামটা বলবো। আমার নাম পূর্ণিমা পট্টনে, আমার বাড়ি গড়কিল্লা। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। তো আমার বৌমা, ছোট বৌমার জন্য আমি প্রার্থনা করতাম। সে যখন গর্ভ অবস্থায় ছিল সে খুব একটু অবুঝ ছিল। তো আমি প্রভুর কাছে সর্বদাই প্রার্থনা করতাম, এই জুমে এসেও আমি প্রার্থনা করতাম, যা খুব সুন্দরভাবে তাকে আশীর্বাদ করেছে, বা নাতি হতেও আশীর্বাদ করেছে। তো নার্সিংহোমিতে হলে তো অনেক পয়সার প্রয়োজন। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, যখন আঙ্কেল প্রার্থনা করে যে কার অর্থের প্রয়োজন, আমি তখন প্রার্থনা ধরেছিলাম। তো নার্সিংহোমে যখন বেরিয়ে আসে 40,000-এর মতন গেছে, তো সেখানে দিতেও তাকে সাহায্য করেছে। তো প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি, তো গৌরব করি। আর আমার যে পায়ের হাঁটুতে ব্যথা ছিল, যখন আঙ্কেল প্রার্থনা করলো যে হাঁটুতে যার ব্যথা তার হাঁটুতে হাত দাও, সে হাঁটুতে হাত দিয়ে যখন প্রার্থনা নিলাম, তো আমি হাঁটুতে এখন ওষুধ না খেয়েও আমি সুস্থ আছি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে সাক্ষ্য দিলাম। আমার স্বামীর জন্য আমি, স্বামী তো আমার প্যারালাইসিস, সে তো আসতে পারেনি, তো তার জন্য আমি প্রার্থনা করি। আমার স্বামীও সুস্থ, পরিবারও সুস্থ আছে, প্রত্যেকে ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশু নামে সাক্ষ্য দিলাম, আমেন। আমেন আমেন। এই সময় আর কারো যদি থাকে আপনাদেরকে অনুরোধ করছি। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ করি। প্রভু এক শোনা যাচ্ছে না ভালো। একটু নড়াচড়া করেন, স্থান চেঞ্জ করেন একটু, তাহলে হবে। হ্যালো, অন্য কেউ যদি থাকেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? বলেন। হ্যাঁ, আমি গতকালের একটা ঘটনা আমি সাক্ষ্য দিতে চাইছি আর কি। গতকাল দুপুর 12টার সময় আমি ছেলেকে স্কুলে রেখে বাড়িতে যখন আসছি আর কি 12টার দিকে, তখন আমার মোটরসাইকেলের চেনটা কেটে যায় হঠাৎ, মানে পড়ে যায় চেনটা। এবার কিছু উপায় নাই, আশেপাশে কোনো দোকান পত্রও নাই, মানে বাধ্য হয়ে রাস্তার পাশে গাড়িটাকে লক করে রেখে আমাকে মানে অন্য ব্যবস্থা করে বাড়িতে আসতে হয় আর কি। তো বাড়িতে আসার পর তারপরে আরো বিভিন্ন কাজে জড়িয়ে যাই। তারপরে ছেলের স্কুলে একটা মিটিং ছিল, সেইখানে যাই, ছেলে একটা স্পেশাল স্কুলে পড়ে আর কি।
মিটিং করে ওকে টিফিন টিফিন দিয়ে তারপরে আবার কাজকর্ম করে বাড়িতে আসি, এসে জুমে বসি। জুমে বসে জুম টুম হওয়ার পরে তারপরে আমি মাঝখানে মনে ছিল, দিয়ে মাঝখানের মন থেকে উধাও হয়ে গেছে আর। হ্যাঁ, দিয়ে 9টা, সোয়া 9টার দিকে আমি গাড়িটা আনতে যাচ্ছি, মানে 12টার সময় রাখা গাড়িটা। তখন আমার সম্বিত ফেরে, তখন আমি প্রভুকে ডাকছি আর কি, প্রভু গাড়িটা যাতে আমার ঠিকঠাক থাকে, গাড়িটা যাতে ঠিকঠাক থাকে। প্রায় 10 ঘন্টা হয়ে গেল রাস্তার পাশে রাখা আছে গাড়িটা, লক করে, সেরকম কিচ্ছু নাই এখন। দিয়ে গিয়ে দেখছি আমার গাড়িটা একদম ঠিকঠাক আছে আর কি। হ্যাঁ, মানে এটা এইভাবেই সম্ভব যে নিশ্চয়ই প্রভু স্বর্গদূত আমাকে পাঠিয়েছিল গাড়িটাকে আমাদের পাহাড়ে দেওয়ার জন্য। না তো অতক্ষণ ওইভাবে গাড়িটা থাকার কথা না। প্রায় 9:30টার সময় আমি গিয়ে গাড়িটাকে রেস্কিউ করি আর কি, করে নিয়ে আসি আর কি। তো এটাই মানে প্রভুর মানে সাক্ষ্য আর কি, প্রভুর উদ্দেশ্যে দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রভুর উদ্দেশ্যে। যদি গাড়িটা আমার চুরি হয়ে যেত বা কিছু হয়ে যেত তাহলে আমি খুব সমস্যায় পড়ে যেতাম। প্রভু আমাকে বাঁচিয়েছেন আর কি, প্রভুর গৌরব হোক। জয়ন্ত, তোমার ছেলে কত বছর বয়স? আমার ছেলের এই মাসে 24 তারিখে 14 বছর পূর্ণ হবে স্যার। এখনো মানে সে কি কিরকম করে, মানে প্রতিবন্ধীর মতন ব্যবহার করে নাকি, না বোঝে না? স্যার ওর ফিজিক্যালি কোনো সমস্যা নাই, ফিজিক্যালি 100% ফিটও, কিন্তু সমস্যাটা মস্তিষ্কে স্যার। মানে ওর 14 না বছর কি, মানে কি হয়, কি কি করে? মানে ও কিছু বোঝে না, যখন খিদে পায় তখন ওকে খেতে দিতেই হবে আর কি। মানে হ্যাঁ, যখন বাইরে যাবে বেড়াতে তখন ওকে নিয়ে যেতেই হবে আর কি। হ্যাঁ, মানে সে চরম অত্যাচার করে আর কি। আচ্ছা, বুঝলাম। আহ আর রেগে গেলে যদি রেজিস্ট করা হয় তখন বাইট করতে আসে, কামড়াতে আসে, খামচাতে আসে। আচ্ছা, আমি তুমি নাও, আমি প্রার্থনা করছি, কিন্তু তোমরা এই কথাগুলো কাউকে আর বলবে না যে তোমার ছেলের এই এই করে। আচ্ছা। এই বলবে যে প্রভু যিশু তাকে সুস্থ করে দিয়েছেন, এবং যতই করুক না কেন তোমাকে বলবে যে প্রভু যিশু তাকে সুস্থ করে দিয়েছেন। আমেন আমেন। যিশু তাকে সুস্থ করেছেন, তা প্রভু যিশুর ক্ষত দ্বারা তোমার ছেলে সুস্থ, এই কথা সারাদিন বলতে থাকবে। ছেলের নাম কি? ছেলের নাম রুদ্রাশিস ভৌমিক। তোমার পাশে আছে? হ্যাঁ আছে। তুমি আগে বলো, তুমি আর তোমার স্ত্রী একসঙ্গে আসো। হ্যাঁ আঙ্কেল বলুন। আমার সঙ্গে প্রার্থনা করো। যাদের যে কোনো প্রার্থনার বিষয় যদি থাকে তারা আমার সঙ্গে এই প্রার্থনা করুন, যদি কারো অন্য কোনো প্রার্থনা থাকে। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু আমার জন্য, প্রভু যিশু আমার জন্য, আমার সন্তানদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছেন। কালভেরি ক্রুশে মরিয়াছেন। প্রভু যিশু আমার এবং আমার সন্তানদের এবং আমার পরিবারের, আমার এবং আমার সন্তানদের এবং আমার পরিবারের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা সূচি হইয়াছি, আমরা সূচি হইয়াছি ও ক্ষমা পাইয়াছি, ও ক্ষমা পাইয়াছি, ও ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি, ও ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি। আমি এবং আমরা বিশ্বাস করি, আমি এবং আমরা বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। প্রভু যিশু আমাদের জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন আমেন আমেন। চোখ বন্ধ করো, এবং ভদ্র মহিলারা থাকলে মাথায় কাপড় দিন। পিতা প্রভু যিশু নামে এই রুদ্রর প্রভু গো, যে ইম্যাচুরিটি বা যা বলে প্রভু গো, কি কি বলে তুমি জানো, জগতের ডাক্তাররা বলে প্রতিবন্ধী ইত্যাদি ইত্যাদি, প্রভু গো
I come against you. Hallelujah. Unclean spirit, I'm talking to you in the mighty name of Jesus. My Father is the greatest Father and He is the creator of the universe. প্রভু যিশু নামে তোকে বলতে ইচ্ছেছি, এই রুদ্রর ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। Come out in Jesus name. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। সুস্থ হয়ে গেছে, আমেন সুস্থ হয়ে গেছে। আমেন 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 হালেলুয়া আমেন। আমেন আমেন। বরুণ বাবু, আপনি যখন দেখতে পাবেন তখন বলবেন, চোখ খুলে পড়বেন। ওই আলমগীর হোসেন কি বলবে? অনিল ঋষি। হ্যাঁ বলেন দাদা, বলেন। আলমগীর দাদা আপনি বলেন। সকলকে ইমানুয়েল, প্রভু যিশু জয় হোক। আমি একটা সাক্ষ্য দিতে চাই। কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে, হুজাইফা শেখ, সে 3 বছর ধরে কোনো কথা বলতে পারে না, ঠিক মতো খেতে পারে না, দাঁড়াতে পারে না। এমনকি তার বাবা মা বলছিলেন সে বাচ্চা কোনোদিন কান্নাও করেনি। কিন্তু ঘটনাচক্রে যখন ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়, আর আমি যখন ফোনে দোয়া করি প্রভু যিশুর নামে, আর বাচ্চাটা সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করে। আমেন। আর তারপরে এখন সে বাচ্চাটা আস্তে আস্তে খাচ্ছে, এখন হাঁটতে হতে পারে না, কিন্তু আস্তে আস্তে তাদের বিশ্বাস প্রভু যিশুর নামে সে পুরোপুরি দাঁড়াবে। আমেন। প্রার্থনা রাখবেন সে তার মাধ্যম দিয়ে প্রভু আরো মহিমা হয় এবং তারা প্রভু যিশুকে তারা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে। ধন্য যিশু। আমেন। আমিন আমিন। জয় যিশু। সময় দিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, হালেলুয়া। নমস্কার। তো আমার মায়ের খুব শরীর অসুস্থ হয়ে যায়। বৃহস্পতিবার দিন আমরা কেউ বাড়িতে ছিলাম না, তো হঠাৎ করে না মায়ের পা হাত বেঁকে, মুখ বেঁকে তোতলানো কথা আরম্ভ হয়ে যায়। তো বাড়ির পাশে ডাক্তারবাবু ছিলেন, ওনাকে একজনের দ্বারাই মা আস্তে করে বলে, তো বলতে ও সেই মুহূর্তে এসেছিল। তো ওকে বলতে ও এসে বলে দিয়ে গেল ডাক্তারবাবুকে। তো উনি এসে স্লাইন ফিট করলো, ইঞ্জেকশন করলো। আর আমি যখন আসি এসে দেখছি না ওরকম হচ্ছে, মা বলছে পুচি আমার কেমন করছে, মানে তোতলানো, কথাগুলো তোতলানো হচ্ছে। তো তারপর আর কোনো রেসপন্স নেই। তো আমি মাকে বলতে থাকি যে মা তুমি ধন্যবাদ করো, আর আমিও ধন্যবাদ করছি। তো মায়ের পায়ের কাছে বসে আমি ধন্যবাদ করছি, আর মা বলছে কিন্তু মুখে কিছু আওয়াজ করতে পারছে না। তো সত্য পিতার ধন্যবাদ হোক তো প্রভুতে। তো তার স্বর্গদূত দ্বারা সত্যি মহিমা করেছে। কিছুক্ষণ বাদে না মা উত্তম রূপে কথাও বলতে পারলো, আর যে প্রবলেমটা হয়েছিল ওটাও নর্মাল হয়ে গেল। তো মাকে আমি যখন, মা আজকে স্যালাইন খুলে দিয়েছেন, তো মা উত্তম। তো মা নিজের থেকেই বলছে যে যেন মনে হচ্ছে আমার মাথার কাছে কে যেন সাদা একজনকে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে মানে ঘিরে রেখেছে। তো সত্য শুনে আরো মানে যেন মনে হচ্ছে আরো প্রভুকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। তো তার জন্য আমি সাক্ষ্য করলাম। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমিন আমিন আমিন। প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। আসুন আমরা প্রভুর গৌরবার্থে একটি গান করি, প্রশংসা করি, আরাধনা করি। কেন প্রভু তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তার ভালোবাসায় আমরা এত আশীর্বাদ পেয়েছি এবং আশীর্বাদ পেয়েছি। প্রভুকে কৃতজ্ঞ হই, ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্যবাদ দেব প্রভু তোমাকে। প্রভু তো মার মহিমা আমি গাবো চিরকাল। আজ এ সময়ে দিতে চাই আমায় দেহ মন প্রাণ। আজ এ সময়ে দিতে চাই আমারে দেহ মন প্রাণ।
প্রভু তোমার মহিমা আমি গাইব চিরকাল। হালেলুয়া, আমি গাই তোমার গান। হালেলুয়া, আমি গাই তোমার গান। গৌরভোগ যিশু নাম, গৌরভোগ যিশু নাম। প্রভু তোমার মহিমা আমি গাইব চিরকাল। হালেলুয়া, হালেলুয়া। এ সময় যদি আর কারো থাকে অথবা না থাকে, আমি শ্রদ্ধেয় ডেভিড আচারি আঙ্কেলের কাছে যাই। তিনি বরুণ বাবু, হ্যাঁ, বরুণ বাবু আছেন না চলে গেলেন? আছেন 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 আছেন। যখন চোখ খুলছেন দেখতে পাচ্ছেন, গতকালকে যদি সেই উগান্ডার ভদ্রলোক চোখে দেখতে পারলো, এছাড়া বাংলাদেশে বহু লোক দেখেছে, আপনিও দেখতে পান। বিশ্বাস হয়? আপনার বিশ্বাস আছে নাকি আপনি বিশ্বাস করেন পরে দেখবেন? যিশু বলেন, তোমার বিশ্বাস অনুসারে চলিয়া যাও, দেখিতে পাইবে। দেখিতে পাইলে, পাইবে না, পাইলে। কি অবস্থা বলেন আমাকে, যেটা সত্য সেইটাই বলেন। হ্যালো, জয় যিশু। আমি স্থির বিশ্বাসে আছি অবিচল এতদিন পর্যন্ত, যদি এখনো পুরো সামনে বাইবেল আছে, একদম আবছা ঝাপসা, কিছু দেখতে পাই না, কিন্তু আমি স্থির বিশ্বাসে আছি যে প্রভু আমার দ্বারা মহিমান্বিত হবেন 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 হবেন। এই বিশ্বাসে আমি এতদিন আপনি আছি। এখনো দেখতে পান নাই? বাইবেল দেখতে না, পাচ্ছেন না? একদম না, বাইবেল নেই, ঝাপসা, আচ্ছা ঠিক পুরো আছে, আবার ঝাপসা। চোখ বন্ধ করেন, আবার চোখ বন্ধ করেন, আমেন আমেন। আবার চোখ বন্ধ করেন। প্রভু, এই অবিশ্বাস আমরা বিশ্বাস করি না। অবিশ্বাস রূপ শয়তানকে যিশু নামের শক্তিতে বলছি, দূরীকৃত হ। এবং আমেন যে আমেন চামচিকা যেগুলো রয়েছিস চোখে, যিশু নামে উৎপাটিত হয়েছিস। সুতরাং বরুণ বাবু চোখে দেখবে এবং আমেন আমেন। বাইবেল পড়বে প্রভুর গৌরবার্থে, ঈশ্বরের গৌরবার্থে। আমরা কখনো নো আনসার নেই না। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন 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 আমেন। দেখেন, সরি, প্রভু ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। পড়েন। পড়েন, বড় শব্দই পড়েন। আমি জানি আপনি এখন দেখতে পাচ্ছেন। খুব কোনো বলেন না, যেটুকু দেখতে পান সেইটুকুই পড়েন, কিন্তু দেখতে পাচ্ছেন। আই নো দ্যাট। একটা শব্দ পড়লেও পড়েন, তারপরে আপনি জয় যিশু। যেটা বড় লেখা সেইটা পড়েন। চেষ্টায় রয়েছি। এখনো চেষ্টায় কেন? আমি আপনাকে বলেছি যে চোখ খুললে দেখতে পাবেন, সেই অবস্থায় চোখ খুলবেন। এর আগে চোখ খুলেছিলেন? হ্যাঁ, এবার খুলেছিলাম। এই তো, ঈশ্বরের লোকের কথা না শুনলে তো হয় না। আবার চোখ বন্ধ করেন, আবার চোখ বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ রেখেছি। এখন চোখ বন্ধ করে মানে বলেন যে প্রভু যিশু নামে আপনি আপনি চোখে দেখবেন। প্রভু যিশু নামে আপনি চোখে দেখবেন। প্রভু যিশু নামে আমি দেখব, প্রভু যিশু নামে আমি চোখে দেখব, প্রভু যিশু নামে আমি চোখে দেখব। এখন আপনি কল্পনা করতে থাকেন, যখন আপনি মানে একেবারে
শিওর হবেন যে চোখ খুললেই দেখতে পাবেন, তখন চোখ খুলবেন। ঠিক আছে। কালকে তো আমাদের অল্প সময়ের ভিতরেই তো দেখতে পেন। একটা কোথায় চিনি না শুনি না এক ভদ্রলোক উগান্ডা থেকে এসছে, কানাডায় নতুন এসছে, বাট হি কুড সি দ্যাট। বাংলাদেশে দেখেছে। দুলাল গাইন আছে না? দুলাল গাইন আছে? আছি আছি পাঁচটা আছি। কি মনে আছে আপনার ঘরে চোখে দেখে নাই লোকেরা? দেখছে, আমাদের ঘর দেখছে, আমার ওয়াইফ দেখছে, উইলিয়াম তালুকদার দেখছে, আমার ওয়াইফ এখনো দেখে, উইলিয়াম তালুকদারও আমেন দেখে। আমেন। আমেন আমেন। খালি চোখে এই শুধু দাদা আমি আমার একটু wife সাক্ষ্য দিতে সেলাই চাই। করে। হ্যাঁ বলো মালা। আমি রিডিং ক্লাস পড়তাম, এর আগে মাঝে মাঝে দেখি দেখি না এরকম হচ্ছিল, আমি কিছুদিন থেকে আবার চশমা পড়ছিলাম। আজকে আপনার প্রার্থনার সঙ্গে সঙ্গে আমার চোখে আমিও আঙ্গুল দিচ্ছিলাম, আমি ছোট লেখা বাইবেল থেকে এখন পড়তে পারছি। আমেন আমেন। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আপনি যদি বিশ্বাস না করতে পারেন তখনই আপনি অন্যরকম কথা বলবেন। এই যে আমি, এইটা হলো ইম্পর্টেন্ট জিনিস যে কি করে বিশ্বাস করতে হয়, অবিশ্বাসকে কি করে জয় করতে হয় সেটাই আমরা শেখাচ্ছি। অবিশ্বাস জিনিসটা কি? অবিশ্বাস জিনিসটা হচ্ছে ঈশ্বর যা বলেন সেইটা আপনি যদি বাট ইফ কিন্তু জগতের জ্ঞান আছে, বুঝতে হবে যে কোনো কখন যদি আপনি কিছু লাগালেন, এই হলো অবিশ্বাস। আপনার অবিশ্বাস হচ্ছে এইটাই যে আপনি যখনই মানে জগতের জ্ঞান ব্যবহার করছেন তখন জগতের জ্ঞান ইজ এ ননসেন্স, কোনো মানে হয় না। কারণ জগতের জ্ঞান মানুষকে মুক্ত করতে পারে না। ঈশ্বরের জ্ঞান বললে, এই যে বললাম চোখে দেখবে, অনেকের কাছে মনে হবে যে এটা একটা কি কথা বল। ঈশ্বরের জ্ঞান হচ্ছে মেক সেন্স, না দেখে পারেন। তিনটা সাক্ষ্য শুনলেন, দুলাল গাইনের বাড়িতে শুনলেন, তার নিজের স্ত্রী এখনো দেখছেন। সেই আমি গত বছর গিয়ে তার বাড়িতে প্রার্থনা করে দিয়ে এসেছিলাম, গত বছর না এই বছরের প্রথমে। তারা যদি দেখতে পায়, কালকে যে ভদ্রলোক সে মাত্র 5 মিনিটের মধ্যে যদি দেখতে পায়, আমরা কেন দেখতে পাবো না? বাইবেলে এই অবিশ্বাসের জন্য ঈশ্বর অনেক কাজ করতে পারেন, তার নিজের গ্রামে পর্যন্ত পারেন। প্রভু যীশু স্বয়ং পারেন। কারণ আপনি একবার বিশ্বাস করছেন আর একবার হ্যাঁ কি হবে, আপনি ঘাবড়ে যাচ্ছেন। আপনি যদি প্রভু যীশুর হাতে মথি 11 অধ্যায় 27-28 পদ অনুসারে সব দিয়ে দেন আর তারপরে যদি একটু নেন, আপনার প্রার্থনার উত্তর হবে না। আমারও একাধ সময় আমি এগুলো মিস করি, আমি যে একেবারে খুব সাধু তা না, কিন্তু holding on, you said it and you said it and you will do it, you will do it. I am not taking a no for answer. I am not taking no for an answer. আপনাকে সেইটাই বলতে হবে যে না, উত্তর আমি নিব না, তোমার বাক্যে তুমি বলেছো, তুমি আমার ওয়েসিস, যেখানে কোনো মরুভূমিতে কোনো দিকে কোনো জল নাই, কোনো আশা নাই, কোনো কিছু নাই, কিন্তু তুমি ওয়েসিস। তুমি যদি ওয়েসিস হও তোমাকে করতে হবে হবে হবে। ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। ঈশ্বর না করে পারে। আমেন। বোল্ডনেস দরকার।
এই জন্য বলছে বাইবেলে যে আমরা সাহসপূর্বক মানে বোল্ডলি, এই যে আমি যে কথা বলছি এটা কি সাহসপূর্বক না প্রভু প্লিজ, কোনটা কোনটা সাহসপূর্বক? কোনটা সাহসপূর্বক? কেউ কোনো কথা বলবেন না, আমি জানি আপনাদের এই তো হলো কথা। কেউ কোনো কথা তাও যে অন্তত ভদ্র মহিলারা আগাচ্ছে, প্রেইজ গড। আপনি যা বলছেন সেটাই সাহসপূর্ণ। প্রথমে যেটা বলেছেন হ্যাঁ, এইটাই হলো আমাদের। আপনি দেখবেন ঈশ্বরের ঘরে আসলে যখনই এই সমস্ত কথাবার্তা আমরা জিজ্ঞেস করি, লোকেরা কথা বলে না। অনেক সময় দেখবেন, একটা গল্প বলি, যে অনেক সময় দেখবেন অনেক স্ত্রী বলছে যে তার স্বামী খুব বেশি কথা বলে না, কিন্তু তার স্বামীর যদি ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা যদি তার পছন্দ হয়, তাকে দেন, তিনি কিন্তু গড়গড় করে কথা বলে যাবেন। কিন্তু যখনই এই যে যিশুর কাছে আসার কথা, যে যিশুর সম্বন্ধীয় কথা, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ। আপনি হয়তো মনে করেন যে আমি কি বলবো, কেন আমাকে বলতে হবে? এইগুলোই হলো কারণ। আপনি বলবেন আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের রাজার দূত, ইউ আর দ্য অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডাররা চুপ করে থাকেন, অ্যাম্বাসেডার বিকাম বোল্ড। ওদিকে মুখে বলছেন আমি অ্যাম্বাসেডার, মুখে বলছেন আমি ঈশ্বরের সন্তান, মুখে বলছেন যিশু আমার অন্তরে বাস করে, প্রমাণ কই? ওই যে একটা ছোটবেলায় একটা কথা শুনেছি যে আমি বাঘ মারতে পারি, সিংহ মারতে পারি, কিন্তু তেলাপোকা দেখলে একটু ভয় পাই। এই অবস্থা হচ্ছে। কিন্তু মুখ খুলুন, সেখানে ঈশ্বরের গৌরবের কথা বলুন যে আমি বিশ্বাস করি। কতজন আমি বলতে বিশ্বাস পারে করি স্যার, আমি বিশ্বাস করি স্যার, আমি দেখবো, এই চোখেই দেখবো প্রভুর কৃপা আমার উপর রয়েছে, আমি বিশ্বাস করি। তাহলে দেখতেন, দেখেন আমি অনর রয়েছি দীর্ঘ বছর অনর যাবত। মানে না, আপনি দেখেন, আপনি আমাকে বলেন, অন্তত একটা ওয়ার্ড করলেও বলেন যখন আপনি চোখ খুলবেন, বলেন আমার আমি জীবনে, বিশ্বাস। হ্যাঁ আমি বিশ্বাস করি, একদম একদম 100 ভাগ 101 ভাগ বিশ্বাস করি। ঈশ্বর আমার সত্য। জীবনে আমরা আমার সবাই জীবনে বলি প্রভু ঈশ্বর সত্য। ঈশ্বর বিশ্বস্ত, হ্যাঁ আমি বিশ্বাস করি, সকলে বলি আমি বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বস্ত, আমি বিশ্বস্ত। ধন্য যিশু। আমি যখনই কোনো কথা বলি আপনি ভাববেন না যে আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলি, কিন্তু আপনি যদি মুখ খোলেন, এই অবিশ্বাস সাধু পিতরকেও পর্যন্ত দরকাকে যখন উঠাতে যায়, কারণ ওই যে চারিদিকের লোকরা দরকার সম্বন্ধে, এই দরকা এত ভালো ছিল, এত ভালো ছিল, এই অবিশ্বাসের জন্য দরকার পিতর একা রুমে ছিল আর সব দরজা বন্ধ করে সবাইকে বার করতে, এবং অবিশ্বাসের ওই কথা দ্বারা পিতরের উপরে ইনফ্লুয়েন্স হয়েছিল বলে সে কি করলো, সে দরকার দিকে ফিরে প্রার্থনা করে নাই, উল্টো দিকে ফিরে প্রার্থনা করে তারপরে বলছে দরকার ওঠো, উঠে গেল। এই অবিশ্বাস, একটা মরা মানুষ যদি বাঁচতে পারে আর আপনি চোখে দেখতে পারবেন না, ঈশ্বর কি এতই গরিব? আপনি মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করতে পারবেন না, আপনাকে বলা হলে মুখে তালা দেন। এখানে কি ডেভিড আচারিয়াকে শোনাচ্ছেন? এখানে কি ডেভিড আচারিয়া প্রেজেন্ট, না পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর প্রেজেন্ট? কে প্রেজেন্ট বলেন? পিতা পুত্র পবিত্র আত্মা, ঈশ্বর সর্বশক্তিমান, স্বর্গ মধ্য পাতাল তিনি ঈশ্বর। যদি প্রেজেন্ট থাকেন তাকে গৌরব দেবেন না? 100 বার। তাহলে এইটা খেয়াল রাখেন, শয়তান আপনার মুখ বন্ধ করতে চাচ্ছে, কিন্তু আপনার মুখ খুলতে হবে। যখনই আমি প্রশ্ন করি, আপনারা একসঙ্গে যদি 5 জনও বলেন, তাও তো বললেন, আপনি বললেন, ইট ইজ রেকর্ডেড ইন হেভেন। আপনি বলবেন যে ও অনেক, এইগুলোই হলো সেন্স নলেজ। ও
আমি যদি বলি অমুক বলে 10 জন বললে তাইলে হবে, আরে হোক না, ঈশ্বরের গৌরবার্থে হোক। আমরা সিংহধ্বনি দেই না কেন, জয় ধ্বনি দেই না কেন? অয়নগর যদি পড়ে যেতে পারে, সদা প্রভুর প্রশংসা করো, তাহলে কেন আমরা দিব না? আমরা দেখছি সেন্স নলেজ, ও এইখানে 15 জন একসঙ্গে কথা বললে অসুবিধা আছে, আরে হোক, এক মিনিটের জন্যই তো হবে, হোক। কিন্তু ঈশ্বর গৌরবান্বিত, সকলে বলছে ঈশ্বরের গৌরব হোক, এই প্রভু যিশুর গৌরব হোক, প্রভু যিশুর গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক, প্রভু যিশুর গৌরব হোক, যিশুর নামের গৌরব হোক। আমেন আমেন প্রভু যিশুর গৌরব হোক। আমি সাক্ষ্য দিতে চাই যে আমি একটু আগে দাদা যখন প্রার্থনা করলো চোখের জন্য, আমারও আবছা পড়তে পড়তে অনেক সময় চশমা ব্যবহার করি না, কিন্তু অনেক সময় অসুবিধা হতো, আবার পড়তাম কাছে দূরে নিয়ে এরকম। কিন্তু একটু আগে আমি চোখে হাত দিলাম, আমি বলি নাই যদিও দাদাকে, দাদা বললো কার কার অসুবিধা আছে। শোনা যাচ্ছে না? আমি হাত দিয়ে দাদা প্রার্থনা করলো এবং আমি বিশ্বাস কিছু সময় অপেক্ষা করলাম, তারপর চোখ খুললাম। এখন ছোট লেখা, এই যে রেভারেন্ড ডেভিড আচারি আমি পড়তে পারছি, একটা ছোট্ট লেখা। তারপরে বাইবেলও পড়লাম 91 গীত, তারপরে এখন সাক্ষ্য দিচ্ছি। প্রভুর গৌরব হোক যে তিনি জীবন্ত, তিনি আমার চোখ ভালো করে দিয়েছেন, এই জন্য প্রশংসা করি। এবং দুপুরে আমি কাপড় কাচতেছিলাম অনেক, তারপরে হঠাৎ আমার আঙ্গুল দিয়ে একবার টান দিয়ে বাঁকা করে ফেল। আমি ওই সময় প্রার্থনা করলাম, শয়তান দূর হ যিশুর নামে বলছি, এবং আমার এই আঙ্গুল এক্ষুনি স্বর্গমর্ত পাতালে নিবাসী ঈশ্বর সৃষ্টিকর্তা, তুমি এইক্ষুনি এই শয়তানকে দূর করে দাও এবং আঙ্গুল সুস্থ হোক যিশুর নামে। আর তারপরেই একটু পরেই আমি সুন্দরভাবে আবার কাজ করলাম এবং এখনো ভালো আছি। তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি। জীবন্ত স্বর্গের বাবা, তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। জয় যিশু, ধন্য যিশু, আমেন। জয় আমার কথা শোনা যাচ্ছে? আমেন আমেন, শোনা গেছে। আমেন। কে বলবেন? আপনি বলেন, ফ্লোরেন্স দিদি বলেন, আপনি হাত তুলেছেন, বলেন। ফ্লোরেন্স, রীতা, আপনি হাত তুলেছেন, বলুন কি বলবেন। আর কেউ কিছু সাক্ষ্য দেবেন? আর কারো কিছু বলার আছে? আমি দেব একটু। সুনীল বলছি। বলুন বলুন বলুন। সাক্ষ্য হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার বাড়িতে প্রচন্ড পোকামাকড়ের উৎপাত হয়েছিল। বৃষ্টি হলে সেই শামুকগুলো ঢুকে পড়তো ঘরে, আর সাপও ঢুকেছিল আমার বাউন্ডারির ভিতরে। রাতের বেলা ছেলে দেখতে পেয়েছে, তাকে তাড়ানো হয়েছে, মারতে পারা যায়নি, তাড়ানো হয়েছে, চলে গেছে। আর আরশোলা আরো অনেক কিছু আমার ঘরে ঢুকতো, সেগুলো দাদা যেদিন জলের প্রার্থনা করলেন যে আপনারা চারিপাশে ছিটিয়ে দেন, আমরা সেই জল ধরে ওরা প্রার্থনা করলেন, আর সেই প্রার্থনার জল আমরা ছিটিয়ে দিলাম, আমরা 3 জন মিলে, বৌমা, ছেলে আর আমি। এই গোটা চারিপাশে ছিটিয়ে দেওয়া হলো এবং মনে হলো যেন ঘরে যেন একটা শান্তি এসে গেল এবং ভালো লাগলো। এরপরে বৃষ্টি হলো, শামুকের দেখা নেই এবং পোকামাকড় গুলো বেরোচ্ছিল সেগুলো দেখা নেই। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন আমেন আমেন, জয় যিশু। আমেন আমেন, জয় যিশু। আমেন। অনিলদা হ্যাঁ বলেন। অনুরাধা বলেন। প্রভুকে ধন্যবাদ জানাই। পাস্টার বাবু যে চোখের জন্য প্রার্থনা করেছেন, আমারও চোখটা সেরকমই ব্যাপার ছিল, মানে চোখে ছানি পড়েছে বলছিল। আমিও ডান চোখটা ঠিক স্পষ্ট দেখতে পারতাম না,
উনি রবিবার দিন যেদিনকে এর মধ্য প্রার্থনা দিয়ে প্রার্থনা করেছেন সেদিনকেই আমি চোখে দেখতে পাচ্ছি, সেদিন থেকেই চোখে দেখতে পাচ্ছি। আজকে যেরকম প্রার্থনা করলেন তখনও আমি চোখে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে চোখে দেখতে পাচ্ছি। আমেন। আর আর একটা পাস্টা বাবুকে আর প্রভুকেও ধন্যবাদ জানাই যে পাস্টা বাবু যেরকম কোমরের ব্যথার জন্য প্রার্থনা করেন, তো কোমরটা ব্যথা কমে যায়, হাতে ব্যথা যেরকম যেরকম উনি প্রার্থনা করেন আমি সেরকম সেরকম ভাবে আমি মানে চেষ্টা করি সেই ব্যথাগুলো কমে যায়। আমার অপারেশন হওয়ার পর থেকে আমাকে অনেক রকমের মানে ওষুধপত্র খেতে হয়, ডাক্তার দেখাতে হয়, কিন্তু আমি এখন সেরকম ডাক্তারও দেখাই না, ওনার প্রার্থনাতেই আমি সুস্থ আছি। আর চোখও আমার সুস্থ, মানে ভালোভাবে দেখতে পাচ্ছি। আর আমার ছেলে এখন মানে অ্যাপিলেপসি আর হচ্ছে না, এই যে কোনো একটা টাইম সারাদিনে একবার হয়, তাছাড়া অ্যাপিলেপসিও কমে গেছে। আর ও মুখের থেকে সবসময় ধন্য যিশু করে বলে। এটা প্রভুকে অনেক 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 ধন্যবাদ। আর পাস্টা বাবুকেও ধন্যবাদ দিই যে পাস্টা বাবু আমার ছেলের জন্য প্রার্থনা করেছেন, ও সুস্থ হয়েছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমেন। আর এপিলেপসি হবে না, আমেন। যিশু নামে বলে। আমেন। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। আমেন বলো, আমেন বলো। আমেন আমেন। ফ্লোরেন্স দিদি হাত তুলেছেন। ফ্লোরেন্স রিতা, আপনি হাত তুলছেন, বলুন, সাক্ষ্য দেবেন। অনিলদা, আপনি শুনতে পাচ্ছেন? অনিলদা, আপনার আমি জানি না। আপনার আমি সাক্ষ্য হ্যাঁ, দিচ্ছি, বলুন। যখন বরুণ দাদার জন্য প্রার্থনা করতেছিল তখন আমিও হাঁটু দিয়ে আহ মস্তক অবনত করে আর চোখে 2 হাত দিয়ে বসেছিলাম। বলছে যতক্ষণ না দেখবা চোখ খুলবা না। মনে মনে আমি বাক্য পড়তেছিলাম, মনে হচ্ছে দেখছি। তারপর আমি চোখ খুলে দেখতে পাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন, আমেন। আমেন। Praise God. আমেন, আমেন, Glory be আমেন। to Jesus. তাহলে চোখে দেখবে না মানে কি? শুনেন, যিশু যখন লাশারকে উঠাতে যায়, আমি জানি সময় হয়ে যাচ্ছে, ইজ দ্যাট ওকে? শ্যাল আই কন্টিনিউ অর না থেমে যাব? কন্টিনিউ স্যার। আপনি বলুন। কন্টিনিউ। যিশু যখন উঠাতে চায়, যিশু কি বললেন? এক্সকিউজ মি। আপনি চিন্তা করেন, ফরিসি যারা তার সবচাইতে বিরোধী, যিশুর বিরোধী হলো ফরিসি অধ্যাপক। এখন আর কথা বলেন না। ফরিসি আর অধ্যাপক সকলে সামনে দাঁড়ায় আছে, দেখি যিশু 4 দিনের মরা তুমি উঠাইতে পারো কি না, দেখি কত দূর তোমার ক্ষমতা। তারা মনে মনে এই কথাই ভাবছিল। এখন যিশু কি প্রার্থনা করেছেন? আমরা যাই যোহন 11 অধ্যায়, দেখেন, ভালো করে দেখেন যোহন 11 অধ্যায়। সেখানে যিশু কিরকম ভাবে কি করেছেন। যোহন 11 অধ্যায়, সমস্ত লোকেরা চারিদিকে, এই যে দেখেন, তাহাতে 36 পদ, দেখি দেখো উনি তাহাকে কেমন ভালোবাসিতেন। এটা হলো স্যাটায়ার টাইপের কথা, মানে একটু যে ভালোবাসিতেন, কিন্তু তারা সবাই বসে রয়েছেন এবং এই জন্যই বলছেন ভালোবাসিতেন, মানে একটু বিদ্রুপাত্মক কথা। তারপরে বলছে কেউ কেউ বলল যদি অন্ধর চোখ খুললে, উনি কি ওনার মৃত্যু করতে পারতেন না? উনি, তার মানে উনি পারেন। এখন যিশু কি সেখানে বলছে এক্সকিউজ মি, আমি হয়তো পারবো, আপনারা একটু ধৈর্য ধরুন, বলেছে? উত্তর দিন, বলেছে? বাইবেল খুলুন, বাইবেল খুলুন। না, বলে নাই। সেখানে যিশু কি বলছে? সঙ্গে সঙ্গে বলছে পাথরটা সরাও। দিল পাথর। আপনি পাথর সরাবেন না, আপনি পাথরের উপরে, পাথরের মধ্যে বসে থাকবেন, আপনি পাথরের উপরে উঠবেন। এইটা
পাথরটাকে ডিজলভ করতে হবে, একেবারে ভেঙে চুরে চুরমার করতে হবে। কোথায় পাবেন? বাইবেলে আছে, গীতসংহিতা 96:7, তাহার সম্মুখে পর্বতগণ। পর্বতগণ, আপনার জীবনে কি কি প্রবলেম, যত প্রবলেম, পর্বতগণ মোমের ন্যায় গলিয়া গেল। মোম চেনেন? মোম গলে জানেন না? চেনেন না মোম? হ্যাঁ চিনি। আচ্ছা মোমের ন্যায় গলে গেল। তারপরেও যিশুকে বাধা দিতে এসে মার্থা বলল যে গন্ধ হয়ে গেছে। যিশু বললেন, মার্থা, তাই তো, গন্ধ হয়ে গেছে। সত্যি মার্থা, কেন আমি আগে আসলাম না? আমি এরকম আমরা অনেক সময় বলি, কেন বসলাম, কেন একটু আগে সাক্ষ্যটা দিলাম না, কেন একটু আগে ঈশ্বরের গৌরবটা করলাম না। আমরা সবাই এই ধরনের কথা বলি। কি বললেন? যদি বিশ্বাস, আপনি বিশ্বাস করেন, আপনি হ্যাঁ বলেন, মুখে বলেন আমি বিশ্বাস করি, কিন্তু যে ঈশ্বরের কোনো কথা বলতে হয়, কার সামনে আপনি নীরব আছেন? কাকে গৌরব দিচ্ছেন? আপনার নীরবতা কাকে গৌরব দিচ্ছে? ঈশ্বরকে? কাকে গৌরব দিচ্ছে বলেন? জগৎ সৃষ্টিকর্তা। শয়তানকে গৌরব দিচ্ছে। বাইবেল বলছে, আমি প্রতিদিন এক কথাই প্রায় বলি, যে আমি আমার মাসিমণির কাছ থেকে শিখেছি, বাইবেলেও আছে যে ঈশ্বরকে গৌরব প্রদান কর, তাতে কাম হোয়াট মে। আমার কি হইল না হইল আমার প্রবলেম নাই, আমারও প্রবলেম আছে। আমিও তো প্রার্থনা করেছি যে অনেক কয়েকটা জিনিস এখনো এই রিসেন্ট দরকার হয় নাই। আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই, কারণ আমি জানি আমার পিতা বিশ্বস্ত। মাই ফাদার ইজ দ্য গ্রেটেস্ট। আপনি জানেন? আপনি যদি জানেন তাইলে আপনি আর কোন নেগেটিভ ওয়ার্ড আপনি বলবেন। তিনি কি বললেন? পাথরটা সরাইলো, সকলে নাকে কাপড়, গন্ধ। তিনি বললেন, কি বললেন? ও প্রভু, তুমি দয়া করো, এই লোকগুলো এখন যদি, তুমি এই লাশার যদি না আসে, তাহলে কি অবস্থা হবে আমার, এইখানেই কেন না? তাহলে যিশু বলবেন যে যিশুর মৃত্যু এইখানেই হয়ে যাবে, কারণ জিহুদিরা দাঁড়ায় আছে, তারা বলছে যে উনি অন্ধ করতে পারে, এইটা করতে পারলো না, অবজ্ঞা। তিনি কি বললেন? তিনি বললেন যে আমি তোমার ধন্যবাদ করি, প্রথমেই প্রশংসা করলেন, আমার বাবা সর্বাপেক্ষা, তুমি আমার কথা সর্বদা শুনিয়া থাকো। লাশা, এই যে লোক দাঁড়াই আছে, এই লোক যারা নাকি এখনই প্রায় পাথর মারবে, পারলে এখনই ক্রুশে দেবে, এদের জন্য বললাম উচ্চ রবে বাহির হইয়া আসে। কেন তিনি লাশারের নাম বললেন? কারণ যদি বলতেন, নাম না বলতেন, তাহলে অন্য সকলে বের হয়ে আসে যারা মরে গেছে। লাশার কেন? তখন ওরা কি করো, হারে হারে শয়তান। আপনার প্রবলেম, যিশুর মতন চিৎকার করেন, যিশু নামে বেরিয়ে। জানেন কার নাম ব্যবহার করেন? যিশু নামে টাকায়, যিশু নামে বিল পেমেন্ট হয়ে যায়, যিশু নামে চাকরি চলে আয়, যিশু নামে সব স্বাধীন, সমস্ত প্রবলেম সলভ হয়, যিশু নামে কোর্ট কেস ডিসলভ। আমেন 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 আমেন। সমস্ত লোকরা অবাক হয়ে, এই কাপড় খুলে দে, চলে যাক। যিশুরেও তারা মমি বানাইতে চাইছে,
একেবারে কাপড় দিয়ে পেঁচে যিশু যখন ক্রুশে মরছেন, তারপরে তারে মমি বানাইতে চেয়েছে, যেন মানে কোন রকমে আর না বেরোতে পারে। কারণ একেবারে মমি মাথা দিয়ে মানে কাপড় দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া তাদের জিহুদি কবরের স্টাইলে এমন ভাবে দিছে যেন আর না বেরোইতে। ওটা খুলেইছে। সব রোমিও 8:11 The name of Jesus, the Father, come out. একমাত্র ঈশ্বর যাকে কবর ধরে রাখতে পারেন। বিশ্বাস হয় না? আপনি কার সেবা করেন, কার রক্ত কার মাংস খান, আপনি কি বুঝেন? কি স্পেশাল জিনিস আপনি মানে প্রভু দিচ্ছেন। আপনি মনে করছেন এটা একটা জল আর একটা বিস্কিট। আপনি কি খাচ্ছেন আপনি বোঝেন, কি নিচ্ছেন আপনি বোঝেন। আপনি আপনার সন্তান নিয়ে যে ও কি হবে, ও কি হবে, আরে কি হবে মানে সাময়িক। কারণ বাইবেল বলছে যে যে কোনো জিহ্বা তোমার প্রতিবাদিনী হয় সে তোমা হেতু পতিত হবে। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা তোমা হইতে তাহা সার্থক হবে না। প্রবলেম আসছে, আমার জীবনেও প্রবলেম আসছে, সার্থক হবে না না না। এই জন্য বলি যে কতজন বাক্যের মধ্যে কাটাচ্ছেন, বাক্য পড়েন, হিলিং ভার্স পড়েন, প্রসপারিটি ভার্স পড়েন, বাড়িগুলি ভার্স পড়েন, যে বাড়িগুলি দেবেন। এই সমস্ত ভার্স প্রতিদিন 3 বার 4 বার যতবার পারেন। এছাড়া বাইবেল পড়েন। বাইবেল একটু সময় পেয়েছেন একটু দেখি। কালকে আমি আসছি ওইখান থেকে অনেক রাতে, এসে খেয়ে ঘুমাতে যাব, বাইবেল নিয়ে বসছি। এটা আমি আমার সাক্ষ্য দিচ্ছি, এটা আমার কোনো অহংকার না। আই এম ব্র্যাগিং অন হিজ ওয়ার্ড। আমি আমাকে ব্র্যাগ করছি না। আই এম নট টেকিং এনি প্রাইড ইন মি, আই এম টেকিং প্রাইড ইন হিজ ওয়ার্ড। আই এম ব্র্যাগিং অন হিজ ওয়ার্ড। যার জন্য কালকে আপনাদেরকে বলেছি বাইবেল ইজ গড স্পিকিং টু মি। বাইবেল ইজ গড স্পিকিং। বলেন বাইবেল ইজ গড স্পিকিং টু মি। Bible is God speaking. God speaking. Bible is God speaking to me. Bible is God speaking. Bible is God Bible speaking. is God speaking. Bible is God speaking. Bible is God. বাইবেল হচ্ছে ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। বাইবেল হচ্ছে ঈশ্বর। Bible হচ্ছে ঈশ্বর। Bible হচ্ছে Bible হচ্ছে সেইভাবে আসুন। এরকম বিশ্বাস আজকে কার হয়েছে দেখি, কে রুটি রক্তের জন্য প্রার্থনা করতে পারে এইরকম বিশ্বাসের প্রার্থনা, যে আজকে এই রক্ত রুটি নেওয়া হবে আর আমরা সকলে যার যা সমস্যা আছে এভরিথিং উইল বি ডিজলভ, মাউন্টেন ডিজলভ। দেখি কে প্রার্থনা করেন, দেখি কারো হয়েছে কিনা। যদি কারো হয়ে থাকে তিনি সেই ডিজলভ হয়ে গেছে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বরকে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা গর্বিত যে তুমি আমাদের পিতা, তুমি আমার পিতা। হালেলুয়া। আর আমরা সেই রাজকুমার রাজকুমারী হয়েছি প্রভু। তোমার ধন্যবাদ করি। তুমি সেই জীবন্ত খাদ্য, তুমি যোহন পুস্তক 6:51 বলেছো। আর আমরা সেই ভোজের সামনে আছি, তোমার সেই জীবন্ত খাদ্যের সামনে রয়েছি। আর আমরা সেই খাদ্য গ্রহণ করতে চাইছি। আমরা কত আনন্দিত, আনন্দ সহকারে আমরা তাই তুমি বলেছো আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি। যে কেহ সেই খাদ্য খায় তবে সে জীবন্ত অনন্ত কাল জীবিত থাকবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তোমার ধন্যবাদ করে সেই স্বর্গের জীবন্ত খাদ্য তুমি আমাদের হাতে তুলে দিচ্ছ। আর আমরা সেই আনন্দ সহকারে তোমার সেই খাদ্য গ্রহণ করতে চলেছি। একই টেবিলে তুমি আমাদেরকে বসিয়েছো প্রভু গো, আদর করে তুমি আমাদেরকে সেই মাথায় চুমা দিচ্ছ আর হাতে দিচ্ছ তোমার সেই জীবন্ত খাদ্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তুমি বলেছো যে আমার
মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্তকাল জীবিত থাকিবে। হালেলুয়া। এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। আমরা কত আনন্দিত যে তুমি আমাদেরকে সেই নিতে আসছো শেষ দিনে তোমার সঙ্গে সেই মেনশনে থাকবো। তুমি আমাদের জন্য সেই ঘর প্রস্তুত করতে গেছো আর আমরা তোমার সঙ্গে একই সাথে থাকবো। হালেলুয়া। আর সেই জগতের জীবনের খাদ্য তুমি আমাদের দিয়ে পরিপূর্ণ করছো। প্রতিদিন আমরা সেই তোমার মাংস এবং তোমার প্রকৃত পানীয় গ্রহণ করছি। তাই তো তুমি তোমার বাক্যে বলেছো, বাক্য মানে তুমি, আর সেই বাক্য মানে তোমার রক্তে ডোবানো। হালেলুয়া। তুমি 55 পদে বলেছো, কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। আর কি চাই প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের জন্য জগতের জীবনের জন্য তা করে দিয়েছো সেই ব্যবস্থা। তাই তোমায় ধন্যবাদ করি, অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমারই হোক, কেননা তুমি সেই সাধিত কার্য করেছো প্রভু গো। আর আমরা সেই ধার্মিকতার বস্ত্র পরেছি প্রভু গো। তুমি সেই আমাদের ধার্মিক বানিয়েছো, আমাদেরকে তুমি রাজদূত বানিয়েছো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমরা গর্বিত, আমরা গর্বিত, আমরা বোল্ড, আমরা সাহসের সঙ্গে বলি আমরা রাজদূত। হালেলুয়া। আমরা খ্রিস্টের রাজদূত। হালেলুয়া। অন্তর থেকে সেই শক্তি আমাদের কে দিচ্ছে? সেই তোমার খাদ্য, তোমার প্রকৃত পানীয়। সেই শক্তি আমাদেরকে মজবুত করছে, আমাদেরকে বলশালী করছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব তোমাকে দিই। তাই তো তুমি 56 পদে বলেছো, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। তাই তো তুমি সেই বলেছো, দাক্ষালতা শাখাতে, আর শাখা দাক্ষালতায়, তুমি শাখালতার গোড়া আর আমরা সেই ডালপালা। প্রভু গো, তুমি আমাদের একত্রিত করে সেই ভোজ সবাই আমন্ত্রিত করেছে। তাই আমরা আনন্দিত, আনন্দিত, আনন্দ সহকারে আমরা আজ সেই ভোজ গ্রহণ করছি। তাই তোমায় ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। সমস্ত গৌরব মহিমা তোমাকেই দিই প্রভু যীশু নামে চাই। আর এখন তুমি আমাদের All the mountain is dissolved in Jesus name. যার যার জীবনে আমার জীবনে যে মাউন্টেন আছে, আপনার জীবনে যে মাউন্টেন আছে, যিশু নামে মার্ক 11:24-23 পদ অনুসারে যে কেহ পর্বত, আমার সঙ্গে বলেন, আমার জীবনে যত পর্বত আছে, আমার জীবনে যত পর্বত আছে, যিশু নামে উপড়িয়া যা, যিশু নামে উপড়িয়া যা, এবং সমুদ্রে গিয়ে পড়, এবং সমুদ্রে গিয়া পড়। আমি প্রার্থনা করিয়াছি, আমি প্রার্থনা করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি তাহা পাইয়াছি, আমি তাহা পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। Hallelujah. Hallelujah. Glory be to God. Glory be to God. Glory to God. নামে চাই, যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। আমরা রুটি গ্রহণ করি। আমেন। হালেলুয়া, ধন্য আমেন। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর মাংস খাচ্ছি। It's a roasted lamb. Roasted lamb. যদি ইসরায়েল জাতি এই রোস্টেড ল্যাম্ব খেয়ে 30 লক্ষ লোক এক রাতের মধ্যে সুস্থ হইতে পারে, টাকা পয়সা পাইতে পারে, আমরা যিশু নামে সকলে সুস্থ হইলাম, আমাদের পরিবারের সকল সুস্থ হইল, এবং যত টাকা দরকার, যত কিছু যিশু নামে আসলো, যত রকমের অসুবিধা, প্রবলেম, যত কিছু আছে যিশু নামে একেবারে দ্রবীভূত হইল। আমেন, আমিন, আমিন, আমিন। ধন্যবাদ, ধন্যবাদ। এই খাচ্ছি আর সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে গেল। আমেন। শেষ। কি করবেন? ছেলের প্রবলেম, মেয়ের প্রবলেম, অমুকের প্রবলেম, হোয়াট? God is greater than your problem. ঈশ্বর আপনার প্রবলেমের থেকে, আমার প্রবলেমের থেকে বড়। আমার জীবনে অনেক প্রবলেম জগতের দিকে, I don't accept.
I said that's a solution. আমি প্রবলেম বলি না, আমি বলি সলিউশন। দ্যাটস মাই, আমার জীবনে অনেক সলিউশন আছে। তো আমরা বলতে পছন্দ করি প্রবলেম, এককালে আমিও বল, কিন্তু এখন থেকে এই মুহূর্ত থেকে প্রভু শেখালেন প্রবলেম বলবে না, বলবে যে সলিউশন। সলিউশনের বাংলা কি? সলিউশন, সমাধান। সমাধান করা। আমার জীবনে অনেক সমাধান হয়ে গেছে, যা সমাধান, সমস্যার সমাধান হয়ে গেল। আমেন। আমার জীবনে যা কিছু সব যিশুর নামে সমাধান হয়ে গেছে। আমরা বলি না আজকে থেকে কখনো বলবেন যে আপনার এই প্রবলেম, এই প্রবলেম, প্রবলেম না, আপনার জীবনে এই এই সমাধান হয়ে করেছেন। এই সমস্ত যিশু নামে সমাধান হয়েছে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। আমাদের সমস্ত কিছু সমাধান হয়ে গেছে, কারণ পর্বত উপরে গেছে, সমুদ্রে গিয়ে পড়েছে। যখনই প্রার্থনা করিয়াছি, বিশ্বাস করিয়াছি, পাইয়াছি, পাইয়াছি, পাইয়াছি। হার্ট বিকাম ব্র্যান্ড নিউ, মাথা বিকাম ব্র্যান্ড নিউ, চোখ বিকাম ব্র্যান্ড নিউ, দাঁত বিকাম ব্র্যান্ড নিউ, লাংস বিকাম ব্র্যান্ড নিউ, পেটের সমস্ত অর্গানস বিকাম ব্র্যান্ড নিউ। যে কোনো ইনকিউরেবল ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ব্লাড এনিথিং, বি uprooted in Jesus name. আমরা যিশু নামে তা গ্রহণ করি না। যে কোনো সন্তানের সমস্যা, পারিবারিক সমস্যা যিশু নামে উৎপাটিত হয়, আমরা গ্রহণ করি না। বলেন, আমরা গ্রহণ করি না। গ্রহণ করি না। যিশুর নামে উৎপাটিত হয়ে যাচ্ছে। ধন্য যিশু। আসুন আমরা সকলে প্রভুকে 2-3 মিনিট ধন্যবাদ দিই। হালেলুয়া, শঙ্কর বারাকর করে করে সিপা রোপ্রো 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 কার পরেত্রে রোত্রে কুঙ্কলম প্রেমিকা লেসা সিপা রোপ্রো বেসা সিপা রোপ্রো করে করন্ট তো পুরোত্রা ব্রাকারি করে করন্ট রোপ্রো করে করন্ট করা করে কেরাস আরে করে খারে সিপা গন্ত্র মেঙ্কা লেপা রোপ্রো entre toco socura করে গেরা টেটে টিকা লম্প্রো বেন্ট্রো toco লোকা রিট্রি গ্রুটা টাকাসিকা রাপা রাখা। মুখ খুলুন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধনী হোক, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ধনী হোক, হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 গ্লোরি টু গড, 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 হালেলুয়া, 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 গ্লোরি টু গড, 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 হালেলুয়া, 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 গ্লোরি টু গড, গ্লোরি, গ্লোরি, গ্লোরি টু unspeakable joy, unspeakable joy, glory to God, 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 hallelujah, glory to God, glory to God, hallelujah, glory to God,
তুমি আমার করুণা করেছো তুমি আমার উপর এই দণ্ড খণ্ডন করে আমাকে অনন্ত জীবনের অধিকার দিয়েছ এই দয়া ভয় তোমার অধিকার এবং প্রভু তুমি সেকেন্ডের প্রার্থনা কতজন করিয়েছে? আমি তো দুজন করেছি। আমেন। জয় যিশু, আমি কলকাতা থেকে বলছি, আমি তাপসী। আমি কয়েকদিন আগে একজনকে এই 10 সেকেন্ডের প্রার্থনা করেছি, যেটা বুঝতাম না যে এখানে কি 10 সেকেন্ডের কি প্রার্থনা বলা হচ্ছে। আমি সমুদ্র ভাইয়ের কাছ থেকে জেনে আমি বলছি, তো আমি দুজনকে করিয়েছিলাম। আমেন। আমার দুজন আছে, হাফিজ। দাদা আমাকে 6 জন আছে। আমেন। ওই নিবে আর কি, আমিও যেটা বলেছি তার চেয়ে মানে ওটা 10 সেকেন্ডেরই প্রার্থনা, কিন্তু সব জায়গায় ঈশ্বরের বুদ্ধিপূর্বক যে যীশু খ্রিস্ট প্রভু যদি হয়ে যায় তাহলেই প্রবলেম সলভ হয়ে যায়। আমেন। আর কেউ করিয়েছেন? আর কেউ করিয়েছেন 10 সেকেন্ডের প্রার্থনা? বলুন, কেউ করিয়ে থাকেন। আচ্ছা, ঠিক আছে, আমরা 121 গীত গাই। হ্যাঁ, প্রতিমা কি বলছো? হ্যাঁ, আমরা 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষা ভুলিয়ে পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, ভুলিয়ে পড়েন না, নিদ্রায় যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ দিকের পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রের চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবে। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। প্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন চিরকাল পর্যন্ত। আমেন, আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার
তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 সকলে ভালো থাকবে, ঈশ্বরের আশীর্বাদে মানে